তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার অর্থাৎ পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, তোমরা সঙ্গে মডেল প্রশ্নপত্রও পেয়ে যাবে। দেখে নাও প্রথমে সম্পূর্ণ সাজেশন। তার আগে তোমাদের আমি কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করাবো। তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। এই পেপারটা 3 ধরনের প্রশ্ন থাকবে সেখানে। সর্বোচ্চ বড় প্রশ্ন 20 নম্বর, তার নিম্ন প্রশ্ন 10 নম্বর, তার নিম্ন প্রশ্ন 5 নম্বর। 20 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 500 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, 10-এর জন্য 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে, আর 5 নম্বরের জন্য 100 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। এগুলো তোমরা কোয়েশ্চেন পেপার যে পাবে সেখানেই তোমাদের লেখা থাকবে, তোমরা পরীক্ষায় দেখে নেবে বা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখলে সেখানেও দেখতে পাবে। চলো এবার সাজেশনটা প্রথমে আলোচনা করা যাক। প্রথমেই তোমাদের বলি 2023 সালের প্রশ্ন তোমাদের জন্য কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মডিউল 1, মডিউল 1 থেকে 10 বা 20 নম্বরের যেসব প্রশ্ন তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। আর ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরাও দেখো, কোয়েশ্চেনগুলো ইংলিশেও লেখা আছে। পরের প্রশ্ন, তুমি কি মনে করো স্বাধীনতা সাম্য পরস্পর সম্পর্কযুক্ত? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অর্থাৎ স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। পরের প্রশ্ন আছে দেখো, সার্বভৌমিকতা একটি বিবর্তনশীল ধারণা, ব্যাখ্যা করো। নেক্সট আছে, একটি রাজনৈতিক ধারণা রূপে আইনের তাৎপর্য ব্যাখ্যা করো। তাৎপর্য মানে কি? গুরুত্ব। তারপরে প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উৎসগুলি উল্লেখ করো। কর্তৃত্ব ও ক্ষমতার মধ্যে সম্পর্ক লেখো। যেগুলো স্টার্ট দেয়া সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। আইন কাকে বলে? আইনের উৎসগুলি লেখো। তারপরে আছে, ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো? ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। প্রথম যে তোমাদের মডিউল আছে সেখান থেকে এই 8টা প্রশ্ন, বড় প্রশ্ন, গুরুত্বপূর্ণ বেশি। তারপরে এখানে দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 এ আছে দেখো, মডিউল 2 থেকে বড় প্রশ্ন, জন রলস কিভাবে বন্টনাত্মক ন্যায় বিচারে সমস্যা ও সমাধান বোঝার প্রচেষ্টা করেন তা ব্যাখ্যা করো। অর্থাৎ রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। এইভাবেও প্রশ্নটা আসতে পারে। পরের প্রশ্ন, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। তারপরে প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে, ডেভিড হেল্ড কিভাবে সংরক্ষণমূলক ও উন্নয়নমুখী গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, ব্যাখ্যা করো। নেক্সট, স্বাধীনতার মার্ক্সীয় ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট আছে, স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতার বিভিন্ন প্রকার আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কর্তৃত্ববাদের অর্থ ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, রাজনৈতিক আনুগত্য বা বাধ্যবাধকতা সম্পর্কিত বার্কারের ধারণা। এখানেও এই 8টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার তোমাদের আমি আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, সেকেন্ড সেমিস্টার দিয়ে অ্যাডমিশন নিতে পারবে। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যারা পিডিএফ নোটস কিনতে চাইছো তার জন্যও তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকে প্রথমে দেখো। প্রথম প্রশ্ন আছে, একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক। তারপরে আছে জাতির ধারণা। পরের প্রশ্ন, সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা। নেক্সট আছে স্বাধীনতার সনাতনী ধারণা। নেক্সট আছে ওয়েবারের কর্তৃত্বের ধারণা। নেক্সট, ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক। পরের প্রশ্ন আছে, রাজনৈতিক ধারণার ক্ষেত্রে ক্ষমতার সমীকরণ ও বিরোধ পরিচালনা। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, রাষ্ট্রকে রাজনৈতিক ব্যবস্থা হিসাবে তত্ত্বায়ন করা হয় কেন? নেক্সট, গণতান্ত্রিক ব্যবস্থায় আইন ও মুক্তির সম্পর্ক, অর্থাৎ আইন ও স্বাধীনতার সম্পর্ক। ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে মডিউল 2 থেকে আছে, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব, অধিকারের আইনি তত্ত্ব, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা। তারপরে হচ্ছে প্রতিরোধের অধিকার, অজ্ঞানতার পর্দা সম্পর্কে রলস। নেক্সট আছে, নানা ত্রুটির সত্ত্বেও কর্তৃত্ববাদের নির্দিষ্ট সুবিধা।
নেক্সট, বিশ্বায়নের কারণে নাগরিকতার ধ্রুপদী ধারণার পরিবর্তন। এবার কয়েকটা এক্সট্রা প্রশ্ন আছে, দেখতেই পাচ্ছ। এবার মডেল প্রশ্নপত্র। মডেল প্রশ্নপত্র দেখো, যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র সেট হয় সেইভাবে সেই প্রশ্নের কাঠামো অনুসরণ করে মডেল প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এখানে প্রথমেই 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক। তারপর সার্বভৌমিকতার একত্ববাদী ধারণা, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব, ওয়েবারের কর্তৃত্বের ধারণা। নেক্সট হচ্ছে অধিকারের আইনি তত্ত্ব। পরের প্রশ্ন, এবারে তোমাদের 20 নম্বরের প্রশ্ন আছে এগুলো, ঠিক আছে। 20 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎসগুলি উল্লেখ করো। এটা মডিউল 1 থেকে, ঠিক আছে। তারপরে মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন আছে, তুমি কি মনে করো স্বাধীনতা সাম্য পরস্পর সম্পর্কযুক্ত, ওই প্রশ্নটা আছে। আর সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব। মডিউল 2 থেকে 20 নম্বর আছে ওই রলসের ন্যায় তত্ত্বটা, স্বাধীনতা সম্পর্কে মার্ক্সের ধারণা। আর 10 নম্বরের আছে ডেভিড হিল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ। আর হচ্ছে গণতন্ত্র রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ ব্যাখ্যা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সম্পূর্ণ মডেল কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। আমাদের যেমন নোটস বাংলায় পাওয়া যায় তেমন ইংলিশেও কিন্তু পাওয়া যায়।